নীতিরঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আজ দেখাবো অভিনব প্রতারণার পর্দাফাঁস। পর্দাফাঁস করলো আসানসোল পুলিশের সাইবার টিম এবং গোয়েন্দা দপ্তর। আসানসোলের বড়াচকের দুটি বাড়িতে সকাল থেকেই চলছিল অভিযান। সকাল থেকেই শুরু হয়েছিল সাইবারের টিম এবং গোয়েন্দা বিভাগের হানা, এবং সেখান থেকে কি উদ্ধার হলো? এক অভিনব প্রতারণার ছক, এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলো। বেশ কিছু ল্যাপটপ, হেডফোন উদ্ধার হলো মোবাইল, যেগুলো ফরেনসিকে পাঠানো হবে বলে জানতে পারা গেছে। আসানসোলের বড়াচকে এই বাড়িতেই সকাল থেকে চলছিল গোয়েন্দা দপ্তর এবং সাইবার টিমের হানা। বড়াচকের এই বাড়িতে, যেটা সূত্রের খবর, কল সেন্টার ছিল, এবং সেই কল সেন্টারে কাজ করত বহু পুরুষ মহিলা। এবং কল সেন্টারে যেগুলো ইন্টারন্যাশনাল কল, বিশেষত দুবাই থেকে যে কলগুলো আসতো, সেই কলগুলো মাঝ রাস্তাতেই কিন্তু ফরওয়ার্ড হয়ে যেত, এবং ফরওয়ার্ড হয়ে যাওয়ার পরে সেই কল চলে আসতো এই সমস্ত কল সেন্টারে, এবং সেখানে মহিলা কলার রাখা হতো। সেই মহিলা কলার দিয়ে কথা বলানো হতো, এবং কেউ যদি মহিলা কলার ভেবে তার সঙ্গে বেশিক্ষণ কথা বলতেন, সেইটাই ছিল এই কল সেন্টারগুলির উদ্দেশ্য। অর্থাৎ যেটা সময়, কলিংয়ের যে সময়, সেই সময়টা বাড়িয়ে দেওয়া, ডিউরেশনটা বাড়িয়ে দেওয়া। এর ফলে ইন্টারন্যাশনাল কলে ডিউরেশন বাড়িয়ে দেওয়ার কারণে বহু টাকা বেশি লাগতো, অর্থাৎ কল চার্জ অনেক বেড়ে যেত। হয়তো কোনো সময় আসল লোকের সঙ্গে কথা হতো, কোনো সময় আসল লোকের সঙ্গে কথা হতো না, এবং মহিলা কলার হিসেবে বহু মানুষ ট্র্যাপে পড়ে যেতেন, দীর্ঘক্ষণ কথা বলতেন, বিল হয়ে যেত অনেক, চার্জও হয়ে যেত অনেক, কল চার্জ। এবং সূত্রের খবর যে এই কাজের মধ্যে এক চাইনিজ কোম্পানিরও নাম পাওয়া যাচ্ছে, এবং তার সঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে, এই যে ডিউরেশন বাড়িয়ে দেওয়া হতো, দীর্ঘক্ষণ কল হতো, সেই কলের যে চার্জ, সেই চার্জ থেকে কিছুটা হলেও হয়তো লভ্যাংশ আসতো এই কল সেন্টারে। এবং সেই কল সেন্টারে পৌঁছে আসানসোলের পুলিশ, সাইবার টিম, গোয়েন্দা দপ্তর গ্রেপ্তার করেছে, বেশ কয়েকজনকে উদ্ধার করেছে, বেশ কিছু ল্যাপটপ, হেডফোন, মোবাইল, যা ফরেনসিকে পাঠানো হবে বলে জানা গেছে। ওখানে ঢুকেছিল, তখন ওটা আমরা দেখলাম যে ওখানে কিছু মহিলা ডেস্কটপ এবং হেডফোন থেকে কলতে বিজি ছিল। যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জিজ্ঞাসাবাদে আমরা পেয়েছি যে অ্যাকচুয়ালি এরা দুবাইতে ইন্টারন্যাশনাল কলতে বিজি ছিল। এদের মোডাস অপারেন্ডি ছিল যে যতগুলি এই দুবাইতে ইন্টারন্যাশনাল এবং লোকাল কল হতো, ওই সব কলকে একটা চাইনিজ কোম্পানি থ্রু দ্য চাইনিজ কোম্পানি এই সব কলকে ইন্টারসেপ্ট করে এখানে, যেটা আসানসোলতে এখানে কল সেন্টার আছে, এখানে ডাইভার্ট করতো। এবং এখানে লেডি কলার্স ছিল, এই লেডি কলার্স ওই দুবাই অরিজিনেটেড কলসকে সেডিউস করে এবং ফ্রেন্ডলি টক করে ওই সব কলকে লেন্দি করতো। তো মেন মোডাস অপারেন্ডি ছিল যে যতগুলি যে দুবাই অরিজিনেটেড কলস আছে, ওই কলসকে যত লেন্দি করবে, যত কল ডিউরেশন কলকে লেন্দি করবে, অত ম্যাক্সিমাম প্রফিট এরা পাবে। তো সেটা টেকনিক্যালি এটা অ্যাকচুয়ালি একটা ইন্টারসেপ্ট অ্যাটাক আছে। তো এই দুটা কল সেন্টার এখানে বড়াচক স্টেশন রেটতে দুটা রেন্টেড হাউসতে চলেছিল। এটা অনেক দিন থেকে এখানে চলেছিল। আজকেই আমরা ইনফরমেশন পেয়েছি, তো তারপরে আমরা এখানে রেড করেছি। और এখানে একটা কল সেন্টার থেকে আমরা 12 ডেস্কটপ কম্পিউটার, 4 ল্যাপটপ, 2 মোবাইল ফোন এবং 2 ইন্টারনেট স্প্লিটার্স এটা আমরা সিজ করেছি। এবং এখান থেকে দো লোককে আমরা অ্যারেস্ট করেছি। এবং যেটা সেকেন্ড পিও আছে, ওখান থেকে আমরা 13 ডেস্কটপ কম্পিউটার্স, 13 সিপিইউস, 13 হেডফোন, 3 ল্যাপটপস এটা সিজ করেছি। এবং এখান থেকে আমরা দুজনকেও অ্যারেস্ট করেছি। তো সেই ভিত্তিতে আমরা আজকে এখানে সাইবার থানাতে 2 স্পেসিফিক কেস রেজিস্টার করেছি উইথ দ্য রিলেভেন্ট সেকশনস অফ দ্য বিএনএস। এবং আজকে আমরা এই 4 জনকে অ্যারেস্ট করেছি। কালকে আমরা এদেরকে কোর্টে ফরওয়ার্ড করব এবং পুলিশ কাস্টাডিতে নেব, রিমান্ডে নেব। এই যেটা ইনভেস্টিগেশন আছে, অ্যাকচুয়ালি এটা এখনই এমব্রয়নিং স্টেজে আছে। আজকেই এটা এই কেসকে আমরা রেজিস্টার করেছি, আজকেই রেড হয়েছে। তো ফার্দার এখানে কি কারা কারা और ইনভলভ আছে, বড় মাথা और কে আছে, और কোন এখানে এই র্যাকেট যেটা কানেকশন আছে, এই কানেকশন और কোথায় কোথায় আছে, এটা আমাদের একটা তদন্ত বিষয় আছে। और আমরা আশা করছি এই পুরো কেস একটা বড় সাকসেস, এডিপিসি জন্য একটা বড় সাকসেস। और
আশা করছি তাড়াতাড়ি আমরা এই কেসকে ওর যেটা ওর কে একে অ্যাসোসিয়েট আছে ওটা আমরা ডিটেক্ট করে নেব। সব মিলিয়ে এইরকম একটা প্রতারণা এই প্রথম দেখতে পাওয়া গেল, এমনটাই জানতে পারা যাচ্ছে, যেখানে ইন্টারন্যাশনাল কলকে ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে, ইন্টারসেপ্ট করে দেওয়া হচ্ছে এবং সেখানে কলের ডিউরেশন বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে কিছু লভ্যাংশ হলেও হয়তো হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তবে সবটাই তদন্তের বিষয় এবং আগামীকাল তাদেরকে আদালতে পেশ করা হবে, তদন্ত চলবে, রিমান্ডও হয়তো চাওয়া হবে এবং পুলিশ সূত্রের খবর এর পিছনে আর কারা আছে, কোনো বড় মাথা আছে নাকি, কোনো বড় কোম্পানি আছে নাকি, বা আর কি কি কাজ এরা করে তা তদন্তের পরেই জানা যাবে। সব খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।